আসসালামু আলাইকুম, শুভ সকাল। ফাহিমের আব্বু গেছে সকালে কাঁচা বাজার আনতে। কাঁচা বাজার আনতে যে দেখুন কি নিয়ে আইছে, চলুন যাই দেখি। এই দেখেন কি নিয়ে আইছে, কাঁচা বাজার নাই না, আনছে আম। আজকে ফাহিমের আব্বুরে এই আমই রান্না করে খাওয়াই দিই। তরি তরকারি আর নাই, তরি তরকারি আর রান্না করবো না। দেখেন কত আম নিয়ে আইছে, তাও একটা আমও পাকা নাই। ওই দেখেন আমার ছেলে আবার কি করলো, লাঠি মেরে খাটের নিচে দিয়ে দিল, বল খেলতেছে আম দিয়ে। আইতন জি কি করো, আম দিয়ে বল খেলো না বাবা? না লাঠি দেবে না, এগুলা খাওয়া লাগবো তো, পাকলে না এগুলা খাইতে হইব, বুঝছাও? একটা আম পাকা নাই না। হ্যাঁ, ও পাকা আছে কিন্তু কম না, কম পাকছে। আজকে বাপ ছেলের আমি পিঠা খাইব। আতপ চাল ভিজাইছি, বলতেছে যে গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাবো, তাই ভিজানো হয়েছে আতপ চাল। চালের গুঁড়ি ভাঙানো হয়ে গেছে, যাই দেখি ওরা ফরিদা কি রান্না করতেছে একটু দেখি, আপনারাও দেখতে থাকুন। রান্না করতেছি হলো গরুর মাংস, মশলা কষিয়ে গরুর মাংস দিয়ে দিছি, এখন কষিয়ে নিতেছি। তোমরা চিতই পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে খাইতে চাইছো, এর জন্যে রান্না করতেছি। খুব গরম, রোদ উঠছে তো, অনেক রোদ, যেমন রোদ উঠছে তেমন গরম, বাতাস একেবারেই কম। তাইকে দিই। এছাড়াই তানজিমের জন্য খাবার রান্না করতেছে ফরিদা, দেখি ফাহিম, তামিম, তানজিম কি করে। ফাহিম তানজিমকে ডিম খাওয়াই দিতেছে, ডিম ভাজি এনে তানজিম। তামিম পাশে বসে আছে। তানজিম তুমি কি খাইতেছো বাবা? ও তানজিম তুমি কি খাইতেছো বাবা? দেখি মুখে কি। মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। গরুর মাংস তো সিদ্ধ হইতে একটু সময় লাগে, একটু ঝোলটা একটু বেশি, তাই না? মাংসের কালারটা খুব সুন্দর হইতেছে, টকটকে। আর দেব না, একটু খেলে হয়ে যাবে। মাংসটা অনেক ভালো। এখন গরম মশলার গুঁড়ি দিয়ে তরকারি নামিয়ে দেবো, হয়ে গেছে। একটু ই থাক না, তোমার যেমন খুশি। তরকারি হয়ে গেছে, নামাই নেই। ফাহিম তামিম আর আব্বু খাইতে বসে। আজকে বানাইছি চিতই পিঠা, গরুর মাংস আর ভেন্ডি ভাজি আর ভাত। কি পিঠা ভালো হয়েছে না ফাহিম? দেখি কে বানাইছে। এত সুন্দর হয়েছে, গ্যাসের চুলে অনেক সুন্দর পিঠা হয়েছে না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, গ্যাসের চুলের পিঠে অনেক সুন্দর হয়েছে। একটু কাঁচাও নাই না ভিতরে?
পিঠা ভালো হয়েছে। হ্যাঁ খুব সুন্দর পিঠা হয়েছে। ভিতরে একটু কাঁচা নাই তারপরে এর ডেকিতে বানায় কি করে না ওইরকম পিঠা হয়েছে। একবার সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। গ্রামে যেরকম পিঠা হয় লাকড়ি চুলায় বানায় ওই রকম পিঠাটাও ভালো হয়েছে। তোমার ওই মাংস রান্না করছো, মাংস এটাও একেবারে গরু মাংস তো বেশ বলতে পারো নরম হয়েছে, টেস্ট হয়েছে, দারুণ টেস্টি হয়েছে, খাইয়া তৃপ্তি পাইতেছি। আচ্ছা বেশি করে খাও তাহলে। আজকে ভাত খাওয়ার দরকার নেই, খালি পিঠাই খাবে। পিঠা যখন ভালো হয়েছে, তোমার পিঠাও ভালো হয়েছে, মাংসও ভালো হয়েছে। করে যাও, তুমিও তাহলে এই করো, আমরা খাইতেছি, তুমিও খাই নাও। হ্যাঁ খাবো, তোমার খাওয়া হয়ে গেলেই। আজকে খাওয়াটা বেশ তৃপ্তি সহকারে খাইলাম, পিঠে খাইলাম। এখন দেখি কটা ভাত নেই। তো আপনারাও গরু মাংস দিয়ে চিটি পিঠা বানিয়ে খাইয়ে দেখেন, বেশ মজা পাবেন। এই ছিল আজকের ভিডিও আমাদের। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর ফরদে ইয়াসমিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে। আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের পথ চলার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেই পারে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।